ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখছি জুলাই বিপ্লবের পরে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করতে গিয়ে যত ত্যাগ এবং তিতিক্ষার দরকার, প্রয়োজনে রক্ত দিতে হলে ছাত্র জমিয়তের প্রত্যেকটা সদস্যকে রক্ত দিতে হবে ইনশাআল্লাহ। রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছি, রক্ত দিয়ে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, পশ্চিমা ওয়েস্টার্ন কালচারকে চাপিয়ে দেওয়ার জন্য না। আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবো যদি আবার আমার দেশের সংস্কৃতিকে পরিবর্তন করে পশ্চিমা সংস্কৃতির কালো ছোঁয়া যদি চাপিয়ে দেওয়া যায়। নারী নীতির যে সমস্ত সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে তার একটা যদি বাস্তবায়ন করা হয় এদেশে আবার বিপ্লব হবে ইনশাআল্লাহ। ছাত্রদের প্রথম দায়িত্ব হচ্ছে ইলম অর্জন করা। মনে রাখতে হবে, ইলমের প্রগাঢ়তা যত বেশি হবে সমাজে কাজের বিস্তৃতি তত বাড়তে থাকবে। সুতরাং ছাত্র জমিয়তের 1 নম্বর দায়িত্ব হবে ইলম অন্বেষণ করা। 2 নম্বর ইলম অনুপাতে চরিত্র গঠন করা। আপনাদেরকে জানা থাকতে হবে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখলাকি বিপ্লবের মাধ্যমে দ্বীন ইসলামকে সম্প্রসারিত করেছেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত। এই আখলাককে চ্যালেঞ্জ করে পশ্চিমা পাশ্চাত্য মুসলিম রাষ্ট্রগুলোকে টার্গেট করে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করেছে। আপনারা দেখেছেন, আপনারা বর্তমান জানেন যে বর্তমান প্রগতিশীল যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ইউনিভার্সিটি থেকে শুরু করে কলেজ, হাই স্কুল পর্যন্ত, আজকে আমার মা বোনদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে ফ্রিডম হল, পারিবারিক ব্যবস্থা এটা তোমাদের জন্য এটা একটা চাপিয়ে দেওয়া অবস্থা। সুতরাং যত ফ্রিডম হতে পারবা, তোমাদের বাক স্বাধীনতা, ইভেন তোমাদের শরীরের স্বাধীনতা যত উন্মুক্ত করতে পারবা তত আধুনিক হইতে পারবা। পশ্চিমা আদলে আমাদেরকে নোংরামির দিকে, বেশ্যাবৃত্তির দিকে যখন আহ্বান করছে, ছাত্র জমিয়তের প্রত্যেকটা সদস্য আমাদের ইউনিভার্সিটি এবং কলেজগুলোকে টার্গেট করে আখলাকে নবীর আদলে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ঘরে তোলার জন্য সর্বোচ্চ থেকে মহিমা উদ্ভাসিত হতে হবে। প্রত্যেকটা ছাত্র জমিয়তের ভাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আকাবেরদের এই আখলাক নিয়ে, প্যারা নবীর সুন্নতের এই নিদর্শন নিয়ে আপনারা ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানে আপনারা সর্বোচ্চ ত্যাগ নিয়ে আপনারা কাজ শুরু করেন। ইনশাআল্লাহ সম্ভাবনাময় এক বাংলাদেশ আমাদের সামনে হাতছানি নিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখছি জুলাই বিপ্লবের পরে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করতে গিয়ে যত ত্যাগ এবং তিতিক্ষার দরকার, প্রয়োজনে রক্ত দিতে হলে ছাত্র জমিয়তের প্রত্যেকটা সদস্যকে রক্ত দিতে হবে ইনশাআল্লাহ। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে একটি কথা সবিনয়ে বলব, যেই কাজের জন্য আপনাকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে অধিগম নির্বাচন করেন। নারী সংস্কার থেকে শুরু করে বিজাতীয় কিছু কালচার আমাদের উপর চাপিয়ে দেওয়ার কিছু দুঃস্বপ্ন আপনি দেখছেন, কশ্চিনকালও তা বাংলাদেশে হতে দেওয়া হবে। রক্ত দিয়ে বাংলাদেশ গড়েছি, রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছি, রক্ত দিয়ে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, পশ্চিমা ওয়েস্টার্ন কালচারকে চাপিয়ে দেওয়ার জন্য না। আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবো যদি আবার আমার দেশের সংস্কৃতিকে পরিবর্তন করে পশ্চিমা সংস্কৃতির কালো ছোঁয়া যদি চাপিয়ে দেওয়া যায়। নারী নীতির যে সমস্ত সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে তার একটা যদি বাস্তবায়ন করা হয় এদেশে আবার বিপ্লব হবে ইনশাআল্লাহ। আমি ছাত্র জমিয়তের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আমি ছাত্র জমিয়তের সেন্ট্রাল সভাপতি আপনাকে বলবো যে এক সময় ব্রাহ্মণবাড়িয়া ছিল ছাত্র জমিয়ত এবং জমিয়তের দুর্গ। আল্লামা আশরাফ আলী বিশ্বনাথী ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ, মুফতিউল্লাহ রহমাতুল্লাহ কাজ করেছেন। আপনারা অধিক মনোনিবেশন করবেন ইনশাআল্লাহ, ছেলেরা আপনাদের পাশে থাকবে। আসসালামু আলাইকুম।